আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে মাহে রমজানুল মুবারক মাসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানুল মুবারক মাসে প্রবেশ করার, রোজাগুলো রাখার তৌফিক দিচ্ছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমরা রমজান মাস পেলে রোজা রাখবে, সেই সাথে কিয়ামুল লাইল করার যে সওয়াব সেটা আমরা যেন গ্রহণ করতে পারি। নবীজি যে কথা বলেছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় কিয়ামুল লাইল করবে, তারাবিহের নামাজ আদায় করবে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহ তাআলা পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কিয়ামুল লাইল বলতে আমরা তাহাজ্জুদ নামাজ বুঝে থাকি, তারাবিহের নামাজ বুঝে থাকি। এখানে তারাবি বলতে বাংলাদেশে যেটা আমরা সিস্টেম চালু করেছি, তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম লওয়া। সাহাবা আজমাইন বিশ্রাম নিতেন তারাবির নামাজ আদায় করতে, এজন্য এই নামাজটার নামকরণ করা হয়েছে তারাবিহ। আর আমরা বুঝি যে তারাবি মানে তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তার মানে হলো এভাবে বোঝাই যাচ্ছে না যে আমরা কি পড়তেছি আর কি শুনতেছি। যদি পবিত্র কোরআন মজিদ ধীরস্থিরভাবে পড়া হয় তাহলে এই সওয়াবটা আমরা অর্জন করতে পারবো। আর যদি ধীরস্থিরভাবে পড়া না হয়, কিছুই বোঝা না যায়, যিনি পড়বেন তিনিও গুনাহগার হবেন, যিনি শুনবেন তিনিও গুনাহগার হবেন। সুতরাং আসুন আমরা ধীরস্থিরভাবে তারাবিহের নামাজগুলো আদায় করে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে যুবক ভাইদের কাছে আমি বিনীত আরজ করব যে মোবাইলে সময় ব্যয় না করে, এই মোবাইলে ইউটিউব, ফেসবুক, চ্যাটিং এগুলো না করে আমরা তারাবিহের নামাজের সময় হয়ে আসলে অবশ্যই আমরা যেন মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে পাক পবিত্রতার সহিত মনকে ফ্রেশ করে তারাবিহের নামাজগুলো আদায় করে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তারাবিহের নামাজ আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।